আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি। তার মধ্যে মটরশুঁটি এখানে রয়েছে, কয়েক কোয়া রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এইটা আমি মিক্সিতে ব্লেন্ড করে ফিরে আসছি, তারপরে মূল রান্নায় যাব। বন্ধুরা, আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন দিচ্ছি, এই নুন দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ। এখানে একটু তেলও দিয়ে দিচ্ছি, এই 2 চামচের মতো। এটাও মিশিয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে মিশিয়ে রাখলাম। এরপরে আমি ওটা মিক্সিতে বেটে নিয়ে আসবো, তারপরে আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, এই যে আমি ওইটা অফ করা ছিল, আমি এখন দেখতে পেলাম। আর এই মটরশুঁটিটা তো ওই কড়াইশুঁটিটা আমি বেটে নিয়েছি, সেইটা এই ময়দার সাথে মিশিয়ে মেখে নিচ্ছি। এটা যেরকম আটা ময়দা আমরা মাখি লুচি কচুরির জন্য, সেইভাবে মেখে নিচ্ছি। এই যে আপনি এরপরে আমি এইটা মেখে ফিরে আসছি। বন্ধুরা, এই যে এটা মাখা হয়ে গেছে, মেখে আমি 15 মিনিট রেখে দিচ্ছি, তারপরে ফিরে এসে দেখাবো। বন্ধুরা, এই যে আমি এইটা লেচি করে নিয়েছি, লেচি করে এইবার আমি বেলে নেব। আপনারা গোলও করতে পারেন, 3 কোনাও করতে পারেন, 4 কোনাও করতে পারেন। আমি আজকে 3 কোনাই করছি। আর এই পুর তৈরি করার ঝামেলা নেই। পুর আলাদা তৈরি করতে হবে, তাকে ভরতে হবে, এইসবের ঝামেলা নেই। এইটা দিয়ে আমি আবার পরে আপনাদের এইটা খানিকটা রেখে দিলাম, এইটা দিয়ে আমি আবার করে দেব, কচুরি করে দেখাবো। এটা পরোটা করে দেখাচ্ছি, গ্রিন পরোটা। এরকম করে আমি বেলে ফিরে আসছি। সবগুলো বেলা হলে তখন ভাজবো। বন্ধুরা, এই যে আমি এটা শিখে নিয়েছি একটা। আমি সামান্য সাদা তেল দেবো, বেশি না। আমার মেয়ের জন্যই করছি, ও খুব কম তেলে খায়, সেই জন্য সামান্য। আপনারা দিলে বেশি করে দিয়ে ভাজতে পারেন, ঘিয়েও ভাজতে পারেন। আমি হালকা করেই ভেজে নিলাম। এইভাবে আমি ভেজে নিচ্ছি, ভেজে ফিরে আসছি। বন্ধুরা, এই যে পুর করার ঝামেলা ছাড়াই একবারে ওই ইয়েটা কড়াইশুঁটির ওই পুর না তৈরি করেই একবারে ময়দার সাথে মেখে আমি এইটা করে নিলাম। কোনো পুর করার ঝামেলা থাকলো না, ভরার ঝামেলা থাকলো না, একবারে মেখে হয়ে যাচ্ছে। আর একটা গোলও করে নিয়েছি, এই যে গোল পরোটা, এটা ওইখানে দিয়ে দিলাম আপনাদের। এইগুলো আপনারা আচার দিয়ে খেতে পারেন, বিভিন্ন রকমের পনির টনির দিয়েও খেতে পারেন, আলুর দম দিয়ে খেতে পারেন। আমি এই মাখাটা দিয়েই আবার আপনাদের পরে দেখিয়ে দেব
একটু পরেই কচুরি মাখা বেলা পুর, মানে পুর ভরে বেলতে গেলে অনেক সময় বেরিয়ে যায়, সেগুলোর কোনো ঝামেলা নেই। একবারে বেলে নিয়ে তেলে দিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে নেবেন, আর খেয়ে নেবেন। আর এটা বেশ ভালো, আর গন্ধও বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ওটা আপনাদের দিতে পারছি না, খুবই সুন্দর। আর কি নরম হয়েছে দেখেছেন, খুব তুলতুলে, একবারে তুলতুলে, একবারে খুব তুলতুলে হয়েছে। এটা আপনারা করবেন, কীরকম লাগে জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।